হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি লার্নিং পাইথনের 9th এপিসোডে। তো আজকের পর থেকে আমি হয়তোবা 2 থেকে 3টা পার্ট আপলোড দেব। দেন কিন্তু আমরা পাইথনের কোর্স শেষ করে দেব এবং আমরা যে হ্যাকিংয়ের যেটাকে বলতে পারেন যে মেইন টুল স্টার্ট করব, সেটা হলো টার্মাক্সের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আমরা দেওয়া শুরু করব। তো এর আগে প্রথমে আমাদেরকে পাইথনটা ভালোভাবে শিখতে হবে। তো আজকের পার্টে আমি দেখাবো যে কিভাবে এর আগে আমরা হোয়াইল লুপ ইউজ করে একটা কোনো একটা শর্ত সেট করে দিই, দেন সেটাকে আমরা শর্তটা পূরণ হওয়া পর্যন্ত কাজগুলো চালিয়ে যেতে থাকছিলাম। তো আজকে যেই লুপটা দেখাবো সেটা হলো এরকম যে আমরা কিছু একটা সেট করে দেব এবং শুধুমাত্র ওইটাই কিন্তু যেমন প্রথম উপাদান প্রিন্ট করবে, দেন এইটার সেকেন্ড উপাদান প্রিন্ট করবে, থার্ড উপাদান প্রিন্ট করবে, এরকম। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। তো যেমন এখানে আমি এ হিসেবে ধরে নিলাম সাইবার, এখানে আমি 3টা ভ্যালু নিলাম এ পোর্ট হিসেবে। সাইবার ওয়ার্ল্ড, এবং এখানে আমি নিলাম রক। তো এতে আমি এই 3টা ভ্যালু স্টোর করে রাখলাম। তো এখন যদি আমরা চাই যে এই এর 3টা উপাদান আছে, এই 3টা উপাদানকে আমরা আলাদা আলাদা করে প্রিন্ট করাবো। হ্যাঁ, তো সেজন্য আমি যে ফর নামে যে লুপটা আছে সেটা কিন্তু আমাকে ইউজ করতে হবে। তো দেখুন সেটা কিভাবে ইউজ করা হয়। এখানে আমি লিখলাম যে ফর এক্স ইন এ। হ্যাঁ, মানে এই এক্স আমরা এই এর এর যে উপাদানগুলো আছে এইটার জন্য একটা লুপ নিব এই এক্সে। হ্যাঁ, এক্স নামে একটা পোর্ট সেট করব এবং সেই পোর্টে এইটার উপাদানগুলো নিয়ে লুপস তৈরি করব। দেন আমরা এই এক্সকে প্রিন্ট করে দেব। তো এখানে আমি প্রিন্ট এক্স দিলাম। তো এখন যদি আমরা রান করাই তাহলে কি দেখা যাচ্ছে, প্রথমে সাইবার প্রিন্ট হয়েছে, তারপর ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তারপর রক প্রিন্ট হয়েছে। হ্যাঁ, তার মানে বোঝা যায় যে প্রথমে যেমন ফর এক্স ইন এ এইটা যখন পড়ছে তার মানে বুঝছে যে এই এর মধ্যে প্রথম যে উপাদানটা আছে সেইটা এই এক্সের জন্য সেট হয়ে গেছে। দেন যেহেতু প্রথম উপাদান আছে এখানে সাইবার, তাই এখানে এক্সের জন্য সেট হয়ে গেছে সাইবার, দেন এটা প্রিন্ট করে দিছে এক্স। তো আবার শর্তে গেছে, তো দেখছে প্রথম উপাদান একবার প্রিন্ট করা শেষ, দেন সেকেন্ড যে উপাদান আছে সেইটা এক্সের জন্য হয়ে গেছে। তো তারপর আবার এখানে সেকেন্ড উপাদানটা প্রিন্ট করছে, ঠিক এরকমভাবে এখানে থার্ড উপাদানটা প্রিন্ট করছে। এবং এখানে আপনি যতগুলো উপাদান দিবেন এখানে কিন্তু সবগুলা এই ফর লুপ ইউজ করার মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন। তো এখন যদি আমরা একটা ভ্যালুকে, একটা স্ট্রিংকে লুপ আকারে প্রকাশ করি তাহলে কীরকম হবে। যেমন এখানে আমি দিয়ে দিলাম বাংলাদেশ। হ্যাঁ, এখানে বাংলাদেশ দেওয়ার পর এখন যদি এটাকে আমি প্রিন্ট করি, দেখুন এখানে কিন্তু সবগুলা স্ট্রিংয়ের যে একটা একটা করে লেটার আছে সেগুলো কিন্তু একে একে প্রিন্ট হয়েছে। কারণ আমি আগেই বলেছিলাম প্রথম উপাদানটা দেখবে যখন আমরা ওই যে 3টা ভ্যালু অ্যাড করেছিলাম তখন এক একটা ছিল একটা উপাদান, কিন্তু যখন আমরা স্ট্রিং নিলাম, হ্যাঁ, যখন স্ট্রিংটা নিলাম তখন এর একটা লেটার হলো একটা উপাদান, তাই এখানে এক এক করে প্রিন্ট করা হয়েছে। তো এইভাবে ফরকে ইউজ করা হয়। তো আমরা আরেকটা কাজ করেছিলাম হোয়াইলে, সেটা হলো যে কিভাবে পাসওয়ার্ড কনফার্ম ওই সিস্টেমটা তৈরি করা হয়। এবং সেখানে আমরা একটা নাম্বার সেট করে দিয়েছিলাম, ওই নাম্বারটা যদি 2 থেকে ছোট হয় তাহলে আমরা কাজটা চালিয়ে যাব, এবং যদি 2 থেকে বড় হয়ে যায় তাহলে আমরা কাজটা ব্রেক করে দেব। সো সেটা ছিল এরকম। হ্যাঁ, আমি আবার একটু রিপিট করি কারণ এটা এখন লাগবে, কেউ আবার স্ক্রিপ্ট করেন না। এখানে আমি a = 5 ধরে নিলাম। তারপর এতে ইনপুট নিলাম আমি প্রথম পাসওয়ার্ড str
input a password. দেন আমি বি পোর্টে নিলাম এটার কনফার্ম পাসওয়ার্ড, স্ট্রিং ইনপুট কনফার্ম পাসওয়ার্ড। তো দেন আমরা যেহেতু এই দুইটা চেক করব যে দুইটা ম্যাচ করছে কিনা, সো এর জন্য একটা ইফ হোয়াইল মডিউল আগে ইউজ করে নিলাম, কারণ এটাকে আমরা নয়তো বারবার রিপিট করব। সো এখানে আমি হোয়াইল অ্যাড করে দিলাম, লিখলাম হোয়াইল, এখানে লিখলাম হোয়াইল, ও এখানে আমি দুইটা ইউজ করছি, তো এখানে আমি তাই কাউন্ট নামে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কাউন্ট নিয়ে, এবং এখানে লিখে দিলাম আমি হোয়াইল কাউন্ট ছোট হবে 10 থেকে। হ্যাঁ, যখন এই কাউন্ট এখানে আছে 5, তো আমরা এখানে সেট করছি যখন 10 থেকে ছোট হবে, 5 অবশ্যই 10 থেকে ছোট, তাই এই কাজগুলা সে করবে। তো এই কাজগুলা এই শর্তের ভিত্তিতে করানোর জন্য আমাদেরকে একটা ট্যাব স্পেস দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা করে ট্যাব স্পেস দিয়ে দিচ্ছি এই হোয়াইলের আন্ডারে এই দুইটা কাজ করানোর জন্য। তো দেন আমরা কি চেক করব? আমরা চেক করব যে এই দুইটা ম্যাচ করছে কিনা। সো সের জন্য আমরা ইউজ করব ইফ এ ইকুয়ালস টু বি। যদি এ সমান সমান বি হয় তাহলে আমরা কি করব, যদি ম্যাচ করে তাহলে আমাদের কাজ শেষ, তাহলে আর এইটা লুপ করাতে হবে না, মানে এটা বারবার করাতে হবে না। তো তাহলে আমাদেরকে এই কাউন্ট কত সেট করে দিলে এই শর্তটা মানে আর প্রযোজ্য হবে না। তো এখানে কি বলছে যে যদি 10 থেকে ছোট হয় তাহলে এই কাজগুলো করবে। তো আমরা এখানে আর যদি এ সমান সমান বি হয়ে যায় অর্থাৎ ম্যাচ করে তাহলে এই কাজগুলো আর করাবো না। সো আমাদেরকে এই 10 এটার বড় করে দিতে হবে, তাহলে এই কাজগুলো আর হবে না। সো আমি এখানে কাউন্ট তাহলে করে দিব, কাউন্টকে আমি বানিয়ে দিলাম 11। হ্যাঁ, যাতে এই কাজগুলো আর না করে। দেন আমি ইলস লিখে দিয়ে দিলাম, অর্থাৎ এই দুটো যদি সমান না হয় তাহলে এই কাজগুলো আমরা আবার করব। সো আবার করানোর জন্য এখানে আমাদের 10-এর থেকে একটা ছোট ভ্যালু অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম তাহলে কাউন্ট ইকুয়ালস টু আবারও 5 দিয়ে দিলাম আমি, তাহলে এই কাজগুলো যাতে আবার হয়। সো এখন আমরা যেই কাজটা করছি, হ্যাঁ এখন যে কাজটা করছি এখানে যেমন কাউন্টকে 11 দিয়ে দিছি এবং এখানে কাউন্টকে 5 দিয়ে দিছি, এইটা না করে আমরা ব্রেক বা কন্টিনিউ মেথড ইউজ করতে পারি। যেমন এখানে আমরা কি চাচ্ছি যে এটা আর কাজ করবে না, যদি সমান হয়ে যায় তাহলে আর এই লুপটা আর বাড়াবে না, এখানেই কাজটা শেষ করে দেবে। সো এখানে আমি লিখে দিচ্ছি ব্রেক, এবং এখানে যেহেতু আমি চাচ্ছি যে পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে এই কাজগুলো বারবার করবে, সো এখানে আমি লিখে দিব কন্টিনিউ। তো এখন যদি এটা রান করাই তো এই পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ আমি দিয়ে দিলাম রক। তো দেন আমরা কনফার্ম পাসওয়ার্ড একই রকম দিব না, অন্য একটা দিয়ে দিলাম। তো দেখুন এটা কিন্তু আবার লুপ করে দিল। তো এবারও আমরা আবারও একবার ভুল দিয়ে দেখি, তো দেখুন এটা কিন্তু লুপ করে যাচ্ছে, কিন্তু যখন আমরা এই যে দুইটা পাসওয়ার্ড এক দিয়ে দিব তখন কিন্তু প্রোগ্রামটা ফিনিশড করে দিচ্ছি, কারণ এখানে আমরা তাহলে ব্রেক করে দিছি। তো এটা এভাবে ইউজ করা হয় হোয়াইল মেথডে, এবং এটা কিন্তু ফর মেথডেও ইউজ করা যায়। হ্যাঁ, এটা ফর যে লুপটা আমরা একটু আগে ইউজ করছি সেখানে কিন্তু এই ব্রেক মেথডটা ইউজ করা যায়। যেমন এখানে আমি তিনটা উপাদান নিয়েছিলাম এর জন্য, তা হলো সাইবার, এবং এখানে নিয়েছিলাম আমি ওয়ার্ল্ড, এবং এখানে নিয়েছিলাম আমি রক। তো সিম্পলি আমরা এখন চাচ্ছি যে এটার প্রথম দুইটা উপাদান প্রিন্ট করার পর এটা ব্রেক করে দেবে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে যে ফরের যে লুপটা আছে সেইটা নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ফর এক্স ইন এ। তো দেন এখানে কি লিখতে হবে, প্রিন্ট এক্স। আমরা এক্সকে প্রিন্ট করে দিলাম, এবং এখানে আমরা যখন দেখব যে প্রিন্ট এক্সটা প্রিন্ট করার পর
যখন দুইটা উপাদান প্রিন্ট করা হয়ে গেছে তখন আমরা ব্রেক করে দেব। সো এখানে আমি লিখলাম ইফ এক্স ইকুয়ালস টু A1, যদি এই এক্স A1, 1 মানে আমরা আগেই বলেছিলাম যে এটা হলো 0 নাম্বার উপাদান এবং এটা হলো 1 নাম্বার উপাদান। সো এখানে যদি 2 নাম্বার উপাদান এক্স সমান হয়ে যায় তাহলে আমরা ব্রেক করে দেব। সো এখানে আমি লিখে দেব সিম্পলি ব্রেক। তো এখন যদি আমরা এটা রান করাই তাহলে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু সাইবার অ্যান্ড ওয়ার্ল্ড শেষে কিন্তু এটা ব্রেক করে দিছে, আর এই রক নামে যে উপাদানটা আছে এটা কিন্তু প্রিন্ট করে নাই, কারণ এখানে আমরা ব্রেক করে দিচ্ছি। কিন্তু এখানে যদি আমরা কন্টিনিউ মেথডটা ইউজ করতাম, যেমন এখানে যদি এখন আমি কন্টিনিউ মেথডটা ইউজ করলাম তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এই সবগুলাই কিন্তু প্রিন্ট হচ্ছে, কারণ এখানে আমরা কন্টিনিউ করে দিছি। তো এখন আমরা দেখব যে কীভাবে নেস্টেড লুপ ইউজ করা হয়। সেটা হলো এরকম যে একটা লুপের মাঝে আরেকটা লুপ ইউজ করা। হ্যাঁ, সেটা কীরকম সেটা আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন এখানে আমরা একবার নিয়েছি যে ফর এক্স ইন এ, তারপর আবার আমরা নিলাম ফর এক্স, সরি এখানে অনেকটা নিয়ে নিলাম আমি, ফর ওয়াই ইন এ। দেন এখানে আমরা এটাকে প্রিন্ট করে দিলাম ওয়াইকে। তো এখন যদি এটা আমরা রান করাই তাহলে কি দেখতে পাচ্ছেন, প্রথমে সাইবার দেন ওয়ার্ল্ড, তারপর রক, তারপর আবার সাইবার ওয়ার্ল্ড রক, তারপর আবার সাইবার ওয়ার্ল্ড রক। অর্থাৎ এখানে তিনটা উপাদান আছে, এই তিনটার প্রথমে এক্স সাইবার হয়েছে এবং এই সাইবার দ্বারা বাকি যে দুইটা আছে এই দুইটা পরে প্রিন্ট হয়েছে। অর্থাৎ এইভাবে একটার ভিতরে আরেকটা তিনটা লুপ হয়েছে। তো এখন যদি এটাকে আমরা আবার বাংলাদেশ দিয়ে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা অনেক বিশাল হয়ে গেল, বাংলাদেশ দেন আবার বাংলাদেশ দেন আর, অর্থাৎ এখানে মোট যেই কয়টা উপাদান আছে সেই কয়বার আপনার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হবে। তো এটাই হলো নেস্টেড লুপ, অর্থাৎ একটা ফর লুপের ভিতরে আমরা আরেকটা ফর লুপকে অ্যাড করে দিছি। তো এখন আমরা দেখব কিভাবে একটা সংখ্যা, অর্থাৎ আমরা এখন রেঞ্জ যে মডিউল আছে সেইটার ইউজ শিখব। অর্থাৎ যেমন আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে। সো এর জন্য কি করতে হবে, আমাদেরকে এই ফর মেথডটা কিন্তু ইউজ করতে হবে। তো এখানে আমি নিলাম ফর এক্স ইন, এখানে রেঞ্জ ইউজ করতে হবে। এখানে রেঞ্জ ইউজ করতে হবে এবং এখানে আমি চাচ্ছি 10 পর্যন্ত। তো 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমাকে 11 লিখতে হবে, কারণ লাস্টেরটা পাইথন ডিলিট করে দেয়। সো এটা প্রিন্ট, সরি আমি এখানে প্রিন্ট দিই, ফর এক্স ইন রেঞ্জ মানে আপনার 1 থেকে 11 পর্যন্ত, 0 থেকে 11 পর্যন্ত, কারণ পাইথনে 0 থেকে শুরু হয়। তো এখানে আমি দেন প্রিন্ট করে দিলাম এক্স। এখন যদি এটা রান করাই তাহলে কি দেখতে পাচ্ছেন, 0 1 2 3 4 5 6 7 8 9 10, কারণ এখানে কি দেওয়া আছে, ফর এক্স ইন রেঞ্জ। হ্যাঁ, এই যে 11 পর্যন্ত যে রেঞ্জ আছে, অর্থাৎ 0 থেকে 11 পর্যন্ত রেঞ্জ প্রথমে এক্সের জন্য মান হয়েছে এবং পাইথন লাস্টেরটাকে ডিলিট করে দেয়। সো এখানে 10 পর্যন্ত হয়ে গেছে এবং যেহেতু এটা ফর লুপ ইউজ করা তাই এক এক করে আপনার 10টাই প্রিন্ট হয়েছে। তো এই রেঞ্জটাকে আরেকটু মডিফাই করা যায়, সেটা হলো আমরা কোনো নির্দিষ্ট রেঞ্জ সেট করে দেবো। যেমন এখন তো আমরা দিয়ে দিলাম যে এখানে 0 থেকে 10 পর্যন্ত হবে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে 4 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। সো এখানে সিম্পলি আপনাকে কমার আগে আপনি যে ফার্স্ট ভ্যালু দিতে চান সেইটা দিয়ে দিবেন এবং লাস্ট ভ্যালু যেটা দিতে চান সেটার থেকে 1 যোগ করে দিয়ে দিবেন। তো এখন যদি এটা আমরা রান করাই তাহলে কি দেখতে পাচ্ছেন, এখানে আছে 4 5 6 7 8 9 10, অর্থাৎ 4 থেকে স্টার্ট হয় দেন 10 পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে। তো এই রেঞ্জকে আরেকটু মডিফাই করা যায়, আরেকটু মডিফাই করা যায়, সেটা হলো স্টেপ অ্যাড করে। অর্থাৎ আপনার যেমন এখানে আমি দিয়ে দিলাম 0,
অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত আপনার প্রিন্ট হবে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে যে জোড় সংখ্যাগুলো আছে, শুধুমাত্র যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলা প্রিন্ট করতে। সো জোড় সংখ্যা 2 স্টেপ করে যদি আমরা যাই, যেমন প্রথমে 1 আছে 1 জোড় না কিন্তু 2 জোড়, তারপর আবার 3 আছে 3 জোড় না কিন্তু 4 জোড়, তো 2 স্টেপ করে আগালে আমরা শুধু জোড় সংখ্যাটা পাবো। তো এখানে যদি রেঞ্জের এই পুরো মডিউলটাকে দেখি তাহলে হলো প্রথমে হলো স্টার্টিং পয়েন্ট অর্থাৎ শুরু করবে যে সংখ্যা দিয়ে সেটা, এবং এখানে হলো এন্ডিং পয়েন্ট অর্থাৎ যেটা দিয়ে শেষ করবে সেটা, এবং এটা হলো স্টেপ। হ্যাঁ, কয় স্টেপ করে আগাবে, অর্থাৎ যেমন যদি কত করে যোগ হবে, হ্যাঁ এটাও বলতে পারেন যে প্রথম উপাদানের পর 2 করে যোগ হবে, দেন সেকেন্ড উপাদানের পর 3 করে যোগ 2 করে যোগ হবে, এভাবে। তো এখন যদি এটা রান করাই, এখানে কি আসছে 0 2 4 6 8 10। হ্যাঁ, প্রথমে এই 0 প্রিন্ট হয়েছে, দেন 2 স্টেপ যোগ হয়ে গেছে, তো তাহলে হলো কত 2, দেন এটা কি প্রিন্ট করছে, দেন আবার যখন এখানে 2 প্রিন্ট করা শেষ, তারপর আবার 2 অ্যাড হয়েছে, তাহলে কত হলো 4, এভাবে 4 প্রিন্ট হয়েছে। তো এভাবেই হলো এই রেঞ্জের পুরোটা কাজ করে, অর্থাৎ প্রথমটা স্টার্টিং পয়েন্ট, দেন এন্ডিং পয়েন্ট, এবং শেষে থাকে হলো স্টেপ। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং কালকে আমরা এই ফর হোয়াইল এবং যে ইফ মেথড ইউজ করেছিলাম সেইটা দিয়ে কিভাবে একটু বড় ধরনের প্রজেক্ট তৈরি করা যায় সেটা দেখব, এবং সাথে সাথে হলো কিভাবে ফাইলস ক্রিয়েট করা যায়। যেমন আমরা তো এখন ফাইলস ক্রিয়েট করি হয়তো বা কপি করে অথবা কোনো একটা টেক্সট সেভ করে রাখি, কিন্তু তারপর আমরা শিখবো যে কীভাবে পাইথনের যে কমান্ড আছে মডিউল ইউজ করে সেইটা করা যায়, এমনকি সেগুলা রিড রাইট ডিলেট এবং অ্যাডও করা যায়, সেটা আমরা দেখব। এবং একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের পাইথন পার্ট অর্থাৎ পাইথনের যে আমরা কোর্সটা শুরু করেছি সেটা কিন্তু আর মাত্র 2 থেকে 3টা এপিসোডের পর শেষ হতে যাচ্ছে। শুধুমাত্র এখন আমরা ইম্পোর্ট যে মডিউল আছে, ইম্পোর্ট মডিউল যেটা অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু সেটা আমরা জাস্ট একটা ভিডিওতে শেষ করে দেব। তারপর আছে ফাংশন, এবং আছে কি বলে ওইটাকে এই ফাইল নামে যেটা আছে সেটা দিয়েই কিন্তু আমরা শেষ করে দেবো, দেন আমরা টারমার্কসের টুলসগুলা স্টার্ট করব। সো আজ এই পর্যন্ত।